বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মধ্যে কিন্তু কি রান্না করব, কি দিয়ে ভাত খাবো, কোনো কিছু দিয়ে ইচ্ছা করছে না, রুচি আসছে না, কি করি? তখন কিন্তু আমি আমার ছোটোবেলার আমার আম্মার এই রেসিপিটা করি। এটা আমাদের ঘরের সবাই খুব পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে। এই তো এই ডিম রান্নার সময় এখানে কিন্তু 4টা ডিম আমি এই ডিমটা মানে ভাজার সময় কি করেছি, সব ধরনের মশলা দিয়ে আমি হালকা তাপে এরকম মোটা করে ভেজেছি। দেখেন আপু ও ভাইয়ারা কতটা মোটা, এবং মোটা করে ভাজার পরে তারপরে দেখছেন না আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি ভুড়ির মতো। এরকম করে কেটে তারপরে কিন্তু আমি এইটা রান্নার জন্য আসলে আমি যে ভিডিও করব সেরকমভাবে প্রিপারেশন নেইনি, পরে একটু একটু করে কীরকম যেন করে হয়ে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইটা রান্নার জন্য কিন্তু অবশ্যই নারকেল এবং নারকেলের দুধ প্রয়োজন হবে সব মশলার সাথে। এখানে কিন্তু আমি আপনার ঝোলটা দেখছেন, এই ঝোলটা কিন্তু নারকেলের দুধের ঝোল। সব মশলার সাথে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, তার সাথে ডিম কাটার কিউবগুলো কেটে দিয়ে দিয়েছি। তারপরে যখন এই পর্যায়ে চলে এসেছে, আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে কালারটা এবং খেতেটা, এটার ঝোলটা এত বেশি মজার হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়।